আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আমার ইউটিউবের কিছু টপ কমেন্ট পড়বো আপনাদের। আমি বেসিক্যালি তুরস্কে বসবাস করি, কিন্তু অনেক দেশেই ভ্রমণ করি, তুরস্ক এবং দুবাই বসবাস করি। তো যাই হোক বন্ধুরা, লেটস স্টার্ট দ্য কোশ্চেন্স। ভাইয়া, ই ভিসা পাইছি কিন্তু ইউরোপ বা কোনো ভিসা নেই, কোম্পানি বলছে ওয়ার্ক পারমিট করে দিবে। ভাই, ই ভিসা পাওয়ার কিছু নাই। তুরস্কে যাদের ফার্স্ট ওয়ার্ল্ডের ভিসা আছে তারা এই ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারে। এই ভিসাটা অটোমেটিক, এটা অ্যাকসেপ্টেড হয়ে যায়, কিন্তু এখানে লেখা থাকে আপনার যদি ইউরোপ আমেরিকার ভিসা থাকে তাহলে এই ভিসাটা ভ্যালিড, তা না হলে এই ভিসাটা ভ্যালিড না। আপনি চেক দেন আর যাই করেন, কিন্তু ভিসার ওইখানেই লেখা আছে যদি আপনার ইউরোপ আমেরিকার ভিসা থাকে তাহলে ভ্যালিড। তো আপনি বাংলাদেশ থেকে বের হইতে পারবেন না। কোম্পানি হাবিজাবি যাই বলতেছে, আপনার টাকাটা শুধুমাত্র 500 মানে 6 মাস থেকে 1 বছর রেখে দিবে। আপনি তো ফ্লাই করতে পারবেন না, ওয়ার্ক পারমিট কোথা থেকে হবে বলেন? ভাই, আমি তুরস্কের ট্যুরিস্ট ভিসায় ঘুরতে চাই, আমার 3 দেশের ঘোরা আছে, আমি কি তুরস্কের ট্যুরিস্ট ভিসা পাবো কি? না ভাই, তুরস্কের ভিসা পাবেন না। 3 দেশ 10 দেশ থাকলেও হবে না। এটা হচ্ছে 99% চান্স হবে না। যদি আপনার ফার্স্ট ওয়ার্ল্ডের ভিসা থাকে, কিংবা আপনি ফার্স্ট ওয়ার্ল্ডে আগে ভিজিট করে আসছেন, কোনোভাবেই যদি তারা টের পায় যে আপনি থাকবেন, মানে আপনার প্রোফাইল, বয়স, কি করেন এটা দেখলেই বুঝতে পারে, তো এগুলো থাকলে আপনি ভিসা পাবেন না। তো এটা নিয়ে মানে আশাই করেন না। ইউরোপে যান, যাওয়ার পরে তুরস্ক ঘুরতে আসেন, ইটস ফাইন। ভিসা আবেদনের সময় কি বায়োমেট্রিক নেওয়া হয়? আমি আমার স্ত্রী অপ্রতুষ্ক কন্যাগণ আবেদন করতে চাই, সবাইকে কি ভিসা আবেদন কেন্দ্রে যেতে হবে? সবাইকে যার যার ভিসা তার তার অ্যাপ্লাই করতে হবে, কোনো রকম বায়োমেট্রিক নেওয়া হবে না। কিন্তু ভিসার ফি ইজ এক্সপেন্সিভ, 30,000 টাকা আপনার মেডিকেল করা লাগবে। আর ভিসা নেওয়ার জন্য যদি আপনার প্রোফাইল ভালো না হয় তাহলে তুরস্কের কথা ভুলে যান। আসসালামু আলাইকুম ভাই, তুরস্কের সরাসরি কোম্পানিতে ওয়ার্ক পারমিটে গিয়ে কি বৈধভাবে ইউরোপের কোনো দেশে যাওয়া যাবে? ভাইজান, তুরস্কে ওয়ার্ক পারমিটই হবে না, তুরস্কেই আসতে পারবেন না, এরপরে তো ইউরোপের কথা অনেক দূরে। তুর্কিতে প্রাইভেট ভার্সিটিতে পড়া নিয়ে ভিডিও করেন। প্রাইভেট ভার্সিটির ভিসা রেশিও খুবই খারাপ, খুবই ডিফিকাল্ট। ইটস নট ইজি। বেটার ট্রাই ফর ইউরোপ, ইটস মোর ইজিয়ার অ্যান্ড মোর হাই সাকসেস রেট দেন টার্কি। ওয়ার্ক ভিসা সম্পর্কে কিছু বলেন। ওয়ার্ক ভিসা নাই তুরস্কে। সালাম আলাইকুম ভাইজান, থেকে আমার একটি বস অফার লেটার নিয়ে দিয়েছে, এখন আমি কিরগিস্তানে আছি, সেখান থেকে আমি যেতে পারবো, কিভাবে যেতে পারি? ভাইজান, এগুলো আনকমন। আপনি কিরগিস্তানে আছেন, কিরগিস্তান থেকে অফার লেটার না কি পাইছেন এটার জন্য ভিসা? দিন শেষে বাঙালি থার্ড ওয়ার্ল্ডের মানুষদেরকে তুরস্ক ভিসা দিচ্ছে না। খুব রেলেভেন্ট ইম্পর্টেন্ট পারপাস না হলে নো চান্স টু গেট এ ভিসা। কনস্ট্রাকশনের ভিসা আছে কি ভাই? না ভাই, ভিসা নাই। সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ডের ভিসা আছে, এটা দিয়ে কি হবে? না ভাই, হবে না। বিজনেস অপরচুনিটি কি কি আছে ওইখানে? এখানে বিজনেসের চাইতে ইনভেস্টমেন্ট অপরচুনিটি অনেক বেশি বলবো, কারণ বিজনেস ইজ নট ইজি ইন এনিওয়্যার, বাট ইনভেস্টমেন্ট ইজ ইজি বিকজ আপনি এখানে গভর্নমেন্ট কোম্পানি আছে, গ্রিন এনার্জির কোম্পানি এবং ব্যাংক আছে, যেখানে আপনি ইনভেস্ট করলে সিলেক্টেড ইন্টারেস্ট রেট পেয়ে যাবেন। তো ইনভেস্টমেন্ট ইজ ইজি, বাট বিজনেস ইজ নট ইজি, কারণ আপনাকে ভাষা জানতে হবে, নিয়মকানুন জানতে হবে। ইটস এ হোল নিউ ওয়ার্ল্ড। ভাই, আমি গত 5 বছর ওমানে ছিলাম, আমি কি তুরস্কে ভিসা পাওয়া যাব কত %? ভাইজান, কত বছর ওমানে আছেন এটা বিষয় না, ওমানে করেন কি এবং তুরস্কে আসবেন কেন, কি অবস্থা, আপনি কি ফেরত যাবেন কিনা, ওইটা বেশি ইম্পর্টেন্ট। আমি সৌদি আরব থেকে ভিজিট ভিসা আসলে কাজ পাবো নাকি? আমি ইলেকট্রিশিয়ান কাজ, এসির কাজ। ভাইজান, তুরস্ক একটা ন্যাশনালিস্ট কান্ট্রি, এখানে ভাষার খুবই মানে চাহিদা। এই তুর্কিশ ভাষার উপরে কথা বলতে পারলে কাজের চাহিদা আছে, তা না হলে এরা ফরেনারকে দিয়ে, মানে আরব কান্ট্রিতে যেমন লোকের অভাব আছে, ফরেনার দিয়ে কাজ করায়, এইখানে এরকমটা না। এখানে সকল কাজকর্ম তুর্কিশরাই তুর্কিশদের কাজকর্ম করতেছে। তো আপনার চান্সেস ইজ ভেরি লো। আর মানে আসতে তো পারবেন না, কেউ কাজও নেবেন, আপনি কাজ পারলেও নিয়ে নেবেন না, ভাষা না পারলে তো আর কাজ পাইলে লাভ নেই। তুর্কিতে ট্রানজিট করছি বর্তমানে, আমি বাংলাদেশে আছি, আমি কি ই ভিসা পাবো? তুরস্কে ট্রানজিটের সাথে ই ভিসার কোনো কানেকশন নাই। ট্রানজিট এটা ফ্লাইটের সাথে কানেকশন, ট্রানজিট হয়েছে আপনার, কিন্তু এটার সাথে ভিসা পাবেন কিনা এটার কোনো কানেকশনই নেই, কারণ ট্রানজিটে আপনার কোনো চপই পড়ে নাই। আপনি তুরস্ক হয়ে গেছেন না হয়ে গেছেন, এটার কোনো ডেটা কোথাও রেজিস্টার্ড নাই। আমি তুরস্কে সাইপ্রাসে আছি।
জি, এই ছিল তুরস্ক নিয়ে প্রশ্ন উত্তর।